ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে তাহলে ইসলামিক প্রজাতন্ত্র তার প্রতিরোধ ক্ষমতা কাজে লাগাতে মোটেও দ্বিধা করবে না। শনিবার সিএনএন তুর্কের সাথে দেয়া একটি সাক্ষাৎকারে আলী বাঘেরি কানি বলেছেন, ইসরায়েলিরা ভালো করেই জানে যে ইরান বুদ্ধিমত্তার সাথে এবং কার্যকরভাবে নিজেদের ক্ষমতাকে ইসরায়েলিদের জায়গা মতো বসিয়ে দিতে ব্যবহার করবে। বাঘেরি কানি আরও জানান, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসের কনসুলার বিভাগে ইহুদিবাদীদের বিমান হামলা শিয়া অধ্যুষিত দেশটিকে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কার্যকরভাবে এবং বিজ্ঞতার সাথে তার শক্তিমত্তা ব্যবহার করতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, আমি মনে করি ইহুদিবাদীরা খুব ভালো করেই জানে যে যদি তারা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে এবং এর নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করে, ইরান তাদের নিয়ন্ত্রণে রাখতে এবং তাদের জায়গায় বসাতে তার শক্তি প্রয়োগ করবে। অন্তর্বর্তীকালীন ইরানি এই পররাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোকে ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করার এবং ইসরায়েলি পণ্যের ওপর ব্যাপক বয়কট আরোপ করার আহ্বান জানিয়েছেন। বাঘেরি কানি বলেন, ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রদর্শন এবং ইসরায়েলি নীতির বিরোধিতা করার জন্য এই ধরনের পদক্ষেপগুলি মুসলিম দেশগুলির জন্য সবচেয়ে কার্যকর উপায় হবে। উল্লেখ্য, এবছরের 1 এপ্রিল সিরিয়ার দামেস্কের মেজ্জে জেলার দূতাবাস ভবনের পাশে অবস্থিত ইরানের কনসুলেটে ইসরায়েল সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় সিরিয়ায় উপদেষ্টা মিশনে থাকা 2 সিনিয়র ইরানি সামরিক কর্মী এবং তাদের সাথে থাকা 5 জন কর্মকর্তা নিহত হন। এরপর ইসরায়েলি সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গত 13 এপ্রিল ইরানের আইআরজিসি ইসরায়েলের অধিকৃত অঞ্চলসমূহে ইতিহাসে প্রথমবারের মতো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। অপারেশন ট্রু প্রমিস নামক ইরানের এই সামরিক হামলায় ইসরায়েলের দখলকৃত ভূমি জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের মারাত্মক অর্থনৈতিক ক্ষতিসাধন হয়েছে। রাশিয়া এবং পশ্চিমের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাঘেরি কানি বলেন, বিরোধ সমাধানের জন্য 2 পক্ষের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি সামরিক সংঘর্ষের ধারণা প্রত্যাখ্যান করে বলেন, আমরা যুদ্ধকে সমস্যার সমাধান হিসেবে দেখি না। উভয় পক্ষের প্রতি আমাদের পরামর্শ হল রাজনৈতিক প্রেক্ষাপটে সংলাপ ব্যবহার করা। ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে জিজ্ঞাসা করা হলে ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু সংস্থার আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী কঠোরভাবে মেনে চলছে। বাঘেরি কানি উল্লেখ করেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং কার্যক্রম সম্পূর্ণ আইনি উপায় ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।